মানে এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, তাহলে আমি বেদম। কত সহ্য করা যায়? আমার আব্বু কখনো আমারে মানে কোনো নাকি আমি তোমাদের ভাইয়াকে বেশি ভালোবাসি? আমার এই জায়গাতেই জেলাসি লাগে যে না, এটা হতে পারে না। আমি জানি না, আমার মানে মাঝে মাঝে মনে হয় আমি তোমাকে ভালোবাসি, এত প্রেশার দিতে পারতাম না। বাসা থেকে যাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েছেন আঁখি। গতকাল রাত থেকে তার জ্বর, মাথা ব্যথা। গতকাল তার শারীরিক ও মানসিক অবস্থার অবনতি ঘটে। পরিস্থিতি এতটাই জটিল যে অনেকেই প্রশ্ন তুলছেন, এই অসুস্থতার দায় কি শুধু ভাগ্য, নাকি এর পেছনে রয়েছে অবহেলা ও মানসিক চাপ? সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্টে আঁখি জানিয়েছেন, স্বামীর ভাগ কাউকে দেওয়া যায় না। যদি একজন নারী তার স্বামীকে সত্যিকারের ভালোবাসে, তাহলে অন্য একজন নারীর ছায়াও তার জন্য যন্ত্রণাদায়ক হয়ে ওঠে। কি আঁখির এই বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরে যে তিনি নিজেকে অবহেলিত ও উপেক্ষিত মনে করতেন। নেটদুনিয়ায় বহু দর্শকই আগ্রহ নিয়ে আহাদ, তিশা ও আঁখির ভিডিও দেখে আসছিলেন। কিন্তু ভিডিওতে যেমন বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ছাপ ছিল, বাস্তব জীবন ছিল তার বিপরীত। দর্শকদের অনেকেই এখন বলছেন, তাদের চোখের সামনে আঁখিকে দ্বিতীয় স্ত্রীর মতো নয়, বরং অতিথির মতো ট্রিট করা হতো। তিশা ছিলেন সংসারের মূল কর্ত্রী, এবং ভিডিওতে যতটা দেখা যেত, সব কিছুই চলত তার কথামতো। আঁখির সাম্প্রতিক পোস্ট দেখে অনেকেই ব্যথিত হয়েছেন। একজন বৈধ স্ত্রী হিসেবে তার যে সমান অধিকার ছিল, তা তিনি পাননি বলেই অভিযোগ। এখন প্রশ্ন উঠছে, আহাদ কি যাবেন তার অসুস্থ স্ত্রীকে দেখতে? নাকি এই সম্পর্কেও থাকবে চুপচাপ?